নেগেটিভিটি নেতিবাচক শক্তি দ্বারা বহু মানুষ জর্জরিত। অনেক সময় এই নেতিবাচক শক্তি এত ভয়ানক হয় যে ব্যক্তির জীবনকে তছনছ করে দেয়। এই নেতিবাচক শক্তি যদি আপনার বা আপনার গিয়ে থাকে, তার লক্ষণ কিভাবে বুঝতে পারবেন, তা থেকে মুক্তির উপায় কি, এই নেতিবাচক শক্তি আসলে কি, কেন এই শক্তি মানুষের জীবনকে তছনছ করে দেয়। শক্তি নানা ধরনের হয়ে থাকে, তবে এই শক্তি হলো এক ভাইব্রেশন, যা ইতিবাচক ও নেতিবাচক দুটোই হতে পারে। এই শক্তি ভাব ও বিচারের এক কালেকশন থট এন্টিটি, যা আমাদের মন ও শরীরে প্রচণ্ডভাবে প্রভাব ফেলে। যখন আমরা কোনো পূজাপাঠ করি, ঘরে কোনো শুভ অনুষ্ঠান করে থাকি, তখন এই ইতিবাচক শক্তি উৎপন্ন হয়। আর যখন আমরা প্রাকৃতিক বিরুদ্ধে কোনো কর্ম করে থাকি, স্বাস্থ্যের বিরুদ্ধে কোনো কাজ করে থাকি বা কারো দুঃখের কারণ হয়ে থাকি, তখন আমাদের এই নেতিবাচক শক্তি উৎপন্ন হয়। এছাড়াও ব্রহ্মাণ্ডে চারদিকে নেগেটিভ এনার্জি আছে, তবে এই নেগেটিভ এনার্জি সবাইকে ক্ষতি করে না। কখনো কখনো বিশেষ বিশেষ কারণে এই শক্তি কোনো ব্যক্তিকে বা কাউকে ক্যাপচার করে থাকে, ব্যক্তির জীবনকে তখন তছনছ করে ফেলে, ধ্বংস করে ফেলে। প্রকার হয়ে থাকে এই নেগেটিভ এনার্জি, মূলত চার ধরনের এই এনার্জি হয়ে থাকে। প্রথম, শরীরে অনেক দিন ধরে যদি কোনো রোগ দেখা যায় এবং তার কিছুতেই সারে না, তবে তার মধ্যে নেগেটিভ এনার্জি দেখা দেয়। কখনো কখনো পূজা করার সময় যদি আমাদের ধ্যান বা মন না লাগে, আমরা কোনো খারাপ চিন্তা করে থাকি পূজা করার সময়, বা যদি আমাদের ধ্যান ভগ্ন, তা নেগেটিভ শক্তির প্রভাবে হয়। স্বপ্ন ভয়াবহ হলেও সেই স্বপ্ন নেগেটিভ শক্তিকে বৃদ্ধি করে। ঘরে বারবার অশান্তি কলহ হলেও নেগেটিভ শক্তি বৃদ্ধি পায়। ঘরে দুর্গন্ধ পাওয়া গেলে, তামসিক জিনিসের প্রতি আকৃষ্ট হলে নেগেটিভ শক্তি বৃদ্ধি পায় এবং আপনার শক্তিকে ধ্বংস করে এবং আপনার জীবনকে নতুন কর্মে সফলতা বাধা দেয় এই নেগেটিভ এনার্জি। উপায় আছে নেগেটিভ নেতিবাচক শক্তিকে দূর করতে পারেন আপনার জীবন থেকে। প্রথমে একটি মন্ত্র আছে, যা কুঞ্জ স্রোত মা কালী সিদ্ধ মন্ত্র, যা 21 দিন পাঠ করার পর আপনার জীবন থেকে নেগেটিভ শক্তি অনেক দূরে চলে যাবে। যে কোনো অমাবস্যা, শনি, মঙ্গলবার থেকে আপনি এই মন্ত্র শুরু করতে পারেন। প্রথমে সংকল্প করবেন আপনি 11 দিন বা 21 দিন এই মন্ত্রটি পাঠ করার হয়ে শুদ্ধ বস্ত্র পরে সকালবেলা বা বিকালবেলা 3-4টি কালো গোলমরিচ, 2টো কর্পূর এবং কিছুটা হলুদ সর্ষে নেবেন একটি পাত্রে। মন্ত্র জপের সামনে এটি রেখে দেবেন। তারপর মন্ত্রটি 108 বার, বা নেতিবাচক শক্তি যদি বেশি হয় তাহলে 5 মালা জপ করবেন। মন্ত্রটি হলো ধাম ধীম ধু ধুর জটে পত্নী বাম ভীম বু বাগধীশ্বরী ক্রিং ক্রুং কালিকা দেবী শ্রাম শ্রীম শ্রু মে শুভম কুরু। মন্ত্রটি জপের পর সর্ষে ও গোলমরিচটি হাতে নিয়ে ক্লকওয়াইজ আপনার মাথার উপরে 5 বার ঘোরাবেন এবং মাকে প্রার্থনা করবেন আপনার জীবন থেকে যেন সকল নেগেটিভ শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। তারপর হাতে সেই গোলমরিচ এবং সর্ষে নিয়ে কর্পূরের সাথে জ্বালিয়ে দেবে। এই ক্রিয়াটি টানা 21 দিন ধরে করতে হবে। ইতিবাচক শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং নেগেটিভিটি অনেক দূরে চলে যাবে। 21 দিন করার পর এই মন্ত্রটি আপনি প্রত্যহ 21 বার করে জপ করবেন এবং শনিবার হলে এটি 108 বার, এবং এই কর্পূরের ক্রিয়াটি করতে ভুলবেন না। শক্তিকে দূর করে জীবনকে সাফল্য পথ এগিয়ে দেওয়ার জন্য আপনি অবশ্যই ইষ্ট দেবতার মন্ত্র জপ করবেন, প্রত্যহ হনুমান চালিসা পড়বেন। মায়ের নাম যে ঘরে জপ হয়, যে ঘরে প্রার্থনা হয়, সেখানে কখনো নেগেটিভিটি শক্তি, নেতিবাচক শক্তি থাকে না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় মা।